নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ আমরা রান্না করব একেবারে বাঙালির ঘরোয়া স্বাদের ডাল। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই আমি এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। গোটা গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হলে তখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিগুলো বেশ সুন্দর করে ভেজে তার নিজের গন্ধ যখন ছাড়তে থাকবে তখন আমি এখানে অ্যাড করব কুচিয়ে রাখা একটি পেঁয়াজ, এখানে যোগ করে দিলাম। এবার আমি এই পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে তারপর আমি এখানে একটু আদা ঘষে রেখেছিলাম গ্রেট করে, সেই আদাটাকে এখানে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সুন্দরভাবে তার কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার আমি এখানে দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকে অ্যাড করছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে আলুকে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ, তাতে আলুর রঙটাও ভালো আসবে। দেখুন কত সুন্দর লাগছে। এবার একটি টমেটোকে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি ধুয়ে রেখেছিলাম এক বাটি ডাল, সেই মসুর ডালটাকে এখানে ভালো করে মিশিয়ে এই আলুর সঙ্গে কষিয়ে নেব। সুন্দর করে ডাল থেকে একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত আমি ডালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সময় কম, মন ক্লান্ত, তবুও হৃদয় চাই যখন একটু ঘরের স্বাদ, তখনই এরকম এক বাটি ডাল বানিয়ে নেবেন, যা সময় বাঁচায় মনও ভরায়। আমি ভালো করে ডালটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ডাল ও আলুকে তেলে লাল করে ভাজতে হবে, যেন গ্রীষ্মের দুপুরে রোদ্দুরে পোড়া অভিমান। খুব ভালো করে ভাজতে হবে, যেন দুটি হৃদয় পাশাপাশি বসে গান গায়। দিয়ে দিতে হবে জল সুন্দরভাবে, এবার ফোটার জন্য ছেড়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিতে হবে। জল দিয়ে এবার ফুটতে দিতে হবে। দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। সহজে রান্না করতে হবে আর শান্তিতে খেতে হবে, এই তো জীবনের আসল আরতি। সুন্দর জিনিস চায় সময়, ঠিক যেমন ডালটি ফুটে সিদ্ধ হতে একটু ধৈর্য ও সময় চায়। দেখুন ডালটিকে ফোটার জন্য সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে। আমি নিচ থেকে একটু নাড়িয়ে দিচ্ছি, কেননা নিচে যাতে ডালটি লেগে না যায়। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার
ডালটা দেখুন ফুটে কেমন ঘন হয়ে গেছে। এরকম ডাল রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। এই এক বাটি ডালে নেই আড়ম্বর, কিন্তু আছে শান্তির মাধুর্য। আর এই সহজ রেসিপির মধ্যেই লুকিয়ে থাকে হৃদয়ের রান্নার আনন্দ। তৈরি হয়ে গেল আমাদের 10 মিনিটের ম্যাজিক ডাল। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। এর স্বাদটা দারুণ লাগে। যদি আমার এই রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবার আমি এটাকে একটি পাত্রে তুলে নিচ্ছি। আর যদি থাকে এরকম এক বাটি ডাল, নেমে আসবে প্রচুর শান্তি। পেট যখন যাবে ভরে, মনও তখন হবে শান্ত। দারুণ স্বাদের এই ডালটি একবার অন্তত বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।